এখন তো গরম পড়েই গেছে, আর এর পরে আরও গরম পড়বে। তার জন্য নিজের শরীরকে মনকে ঠান্ডা রাখার জন্য আগে থেকেই কিছু ব্যবস্থা করে রাখছি। এখন বাজারে প্রচুর তরমুজ, এই সময়ই তরমুজ ওঠার সময়। আর তরমুজ খাওয়া অবশ্যই গরমকালে দরকার, কারণ এর হচ্ছে জলের যোগান দেয় প্রচুর পরিমাণে। নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। এই তরমুজ দিয়ে আজকে আমি করেছি তরমুজের মোহিতো, বা মোহিতোকে আর বাংলা ভাষায় আর কি বলে আমি জানি না। যদি আপনারা জানেন তাহলে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ওয়াটারমেলন মোহিতো বা তরমুজ মোহিতো। আমি এখানে 4 ভাগের 3 ভাগ তরমুজটাই কেটে ফেলে এর বীজগুলো আগে থেকেই ছাড়িয়ে নিয়েছি। অনেকে হচ্ছে তরমুজের বীজগুলোকে রেখে দেয়, মানে ওটা হচ্ছে রান্নার জন্য কাজে লাগে। 4 মগজের ব্যবহার যেটা হয় সেটা তরমুজের বীজ থেকেই হয়। আর এটা আমরা খাই না, কিন্তু যদি এটা চাইলে আপনারা রেখেও দিতে পারেন। এই তরমুজগুলো একদম ছোট ছোট করে পিস করেছি, আর হচ্ছে এইগুলোকে একদম মিক্সার গ্রাইন্ডারে পুরো জুস করে নিয়েছিলাম। এতে একটুও জল দিইনি। আর এতে আমি বড় চামচের 4 থেকে 5 চামচ হচ্ছে মিষ্টি মানে চিনি দিয়েছি। ভালো করে মানে পেস্ট মানে জুসটা বেরিয়ে হয়ে গেলে এবার হচ্ছে সার্ভ করার পালা। একটা দুটো গ্লাস নিয়েছি, আর হচ্ছে প্রথমে আমি এতে পুদিনা পাতা আর হচ্ছে মানে লেবু স্লাইড করে আমি আগে প্রথমে থেতোটা করে নিয়ে এর জুসটা দিয়ে দিয়েছি। অর্ধেক জুস দিয়েছি তরমুজের, আর অর্ধেক হচ্ছে আমি এখানে দিয়েছি স্প্রাইট। সব ফলই মানে এরকম কাঁচের গ্লাসে সুন্দর করে সাজিয়ে দিলে কান্না খেতে ভালো লাগে। বাচ্চা থেকে বুড়ো সবাইরই ভালো লাগে। যে যেটা খেতে পছন্দ করে না সেটাও জুস করে দিলে মানে খেতে পছন্দ করে। শুধু সবার কথা কেন বলছে, আমি নিজেও ওটাই পছন্দ করি। তাই ওই জন্য ভাবলাম যে যেহেতু তরমুজটা কিনে আনলামই, তাহলে এটাকে জুসই করা যায়। এর উপরে একটু হচ্ছে একটা পুদিনা পাতা, আর হচ্ছে এখানে উপরে হচ্ছে একটা তরমুজের স্লাইড দিয়ে জিনিসটাকে সার্ভ করুন। যে কেউ হচ্ছে প্রচুর গরম থেকে এলে, রোদে এলে এটা দিলে একদম মানে এনার্জেটিক হয়ে যাবে। আর আরেকটাই করেছি শুধু তরমুজের জুস, সেটা হচ্ছে শুধু এতে জুস আছে, আর দিয়েছি একটু লেবু, 2-3 ফোঁটা লেবুর রস, আর হচ্ছে এতে দিয়ে দিয়েছিলাম একটু বিট নুন। এটাও কোনো অংশে কম নয়। দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটা পুরোটাই জুস, আর এটা হচ্ছে এর সাথে স্প্রাইট মিশিয়ে এটাকে মোহিতো তৈরি করা। মোহিতোতে হচ্ছে স্প্রাইটটা থাকে, আর হচ্ছে আমি নিজের তৈরি করা সামনে রেখেছিলাম, আর তাতে হচ্ছে পুদিনা লেবু দিয়ে জিনিসটাকে সার্ভ করে। দুটো হচ্ছে 2 রকম খেতে। আপনারা চাইলে দুটোতেই একটু বরফ দিতে পারেন। আমার বাড়িতে হচ্ছে বরফ আমার মা একদমই খেতে দেয় না, তাই আমরা বরফ ছাড়াই খেয়ে অভ্যস্ত হয়ে গেছি। আর এই রকম হচ্ছে সবাই কেউ বাড়িতে এলে এরকম গরমে মানে যাকে হোক দিলে খুব মানে রিল্যাক্সেবল আর মানে খুব এনার্জেটিক হয়ে যাবে যে কেউ। আমার ভিডিওগুলো ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমাকে একটু ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।